এই দুনিয়ার জমিনে আমরা কেউ আসতে পারি নাই, পাঠাইছেন আমার আল্লাহ, বানাইছেন না পাক পানি দিয়া। অনর্থক বেকার বেহুদা পাঠান না, একটা উদ্দেশ্যকে সফল করার জন্য আমার মালিক পাঠাইছেন। তবে খেয়াল করেন আমার বাবারা, এই দুনিয়াতে আসছিলাম একটা সিরিয়াল লাগাইয়া আল্লাহ পাঠাইছেন একটা সিরিয়াল লাগাইয়া। আগে আসছে আমার দাদা, তারপর বাবা, তারপর বড় ভাই, তারপর মেজো ভাই, তারপর সেজো ভাই, তারপর ছোট ভাই। বাজানরে দুঃখের বিষয় হলেও কত সত্য, আসছে যে আবার চলে যাওয়া লাগবে, থাকা যাবে না। তবে যাওয়ার সময় আগে দাদা যাবে, তারপর বাবা যাবে, তারপর বড় ভাই যাবে, বলে বিষয়টা এমন নয়। এই যাওয়ার সিরিয়াল ঠিক না থাকার কারণে অনেক সময় সমাজে দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ, বলেন না আছে না না, বাবার কাঁধে সন্তানের লাশ, চাচার কাঁধে ভাতিজার লাশ, মামার কাঁধে ভাগিনার লাশ, ওস্তাদের কাঁধে ছাত্রের লাশ, বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ, স্বামীর কাঁধে স্ত্রীর লাশ। কি বোঝা গেল? আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কখন যাব সেটার কোনো গ্যারান্টি নাই। এ মুসলমান আমার বাবা, যেহেতু যাওয়ার গ্যারান্টি নাই, খেয়াল করেন আমার বাবা, দুপুর বেলায় আব্বার সন্তান আব্বাকে ডাক দিয়া কয়, বাবা চলেন আমার শ্বশুর বাড়ি চলেন। আব্বা কয়, না যাব না। কেন যাবেন না? রাগ করছেন? কয় না, রাগও করি নাই। তো কেন যাবেন না? তোর শ্বশুর বাড়ি মানে আমার বেয়ের বাড়ি। খেয়াল করে শোনেন বাবা, সেখানে আমার একটা ইজ্জত সম্মান আছে, যেমনে তেমনে যাওয়া যাবে না। তাকাইয়া দেখ আমার চুলগুলা কত বড় বড় হয়েছে, সময় দিলে কাটিয়া ছাটিয়া সুন্দর হতে পারতাম যদি সকালে একবার বলতি। আমি মুখটা অনেক দিন শেভ করতে পারি নাই, সকালে যদি একবার বলতে যাইতে হবে আমি মুখটা শেভ করে নিতে পারতাম। আমার পাঞ্জাবিটা আয়রন করা নাই, সকালে একবার বললে আমি আয়রন করে নিতে পারতাম। এরে বাজান, তোর শ্বশুর বাড়িতে আমি যেমনে তেমনে এলোমেলো হয়ে যাইতে পারবো না, সেখানে আমার ইজ্জত সম্মান আছে। এরে বন্ধু, এই দুনিয়ার এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে বেড়াইতে যায়, বিবি কয় মিষ্টি নাও, স্বামী কয় টাকা নাই, তাহলে ফল নাও, কয় তাও টাকা নাই, তাহলে এক প্যাকেট বিস্কুট, এক প্যাকেট চানাচুর, কয়েকটা পটেটো হলেও নেও, খালি হাতে যাওয়া যাবে না। ও সুলাখালীর মুসলমান আমার বাবারা, এই দুনিয়ার এক গোলাম আর এক গোলামের বাড়িতে যাইতে যদি এত প্রস্তুতি আর সদাইয়ের দরকার হয়, এবার বুঝে থাকলে বলেন, আমরা সবাই যে মালিকের গোলাম, আমরা গোলামেরাও আমাদের মালিকের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি আর সদাইয়ের দরকার আছে না না? কি বলেন বাবা, আছে না? এরে মুসলমান আমার বাবা, সত্য করে বলেন তো, যেই পরিমাণের প্রস্তুতির দরকার ওই পরিমাণের প্রস্তুতি আমাদের কাছে আসেনি? এ বাজান, ফজর পড়লে জোহর নাই, জোহর পড়লে আসরের নামাজ নাই, আসর পড়লে মাগরিব নাই, 5 ওয়াক্ত নামাজ ঠিক নাই। নামাজ পড়ে মুখে এখনো দাড়িটা রাখতে পারে নাই, নামাজ পড়ে মুখে দাড়ি রাখছে, সুদ এখনো ছাড়তে পারে নাই। এমন লোক বলেন না আছে না নাই? বাজান রে, এই জন্য 24টা ঘন্টার প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায়, প্রত্যেক ঘন্টার প্রত্যেকটা মিনিটে মিনিটে, প্রত্যেক মিনিটের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেক সেকেন্ডের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে একটু জবান খুলে বলবেন, বাবা মালিকের দরবারে যাওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে কি লাগবে না? কি বলেন, লাগবে না? এ মুসলমান আমার বাবা, দুনিয়ার জমিনে আসতে পারি নাই, পাঠাইছেন আল্লাহ, বানাইছেন না পাক পানি দিয়া। বান্দা কো আল্লাহ অনর্থক তো বানান নাই, বেকার বানান নাই, তো বানাইছেন কেন? আল্লাহ পাক বলে, কেন বানাইছি এবার শুনো। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনস
وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ যাদের মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তারাও তাদেরকে বিবাহের আগে চিনত না। মা এবং বাবা, মায়ের বাড়ি এক থানায়, বাবার বাড়ি আরেক থানায়, এমনও হয়। মায়ের বাড়ি এক জেলায়, বাবার বাড়ি আরেক জেলায়, এমনও হয়। অপরিচিত দুইজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহের মাধ্যমে পরিচিত করে দিয়েছেন। দুইজন আল্লাহর হুকুমে মিলিত হওয়ার পরে আব্বার পৃষ্ঠ থেকে এক ফোঁটা নাপাক পানি মায়ের উদরে গিয়েছে। এমন নাপাক পানি যে নাপাক পানিগুলো আব্বা আম্মার মেহনতে বের হওয়ার পরে আব্বা আম্মার উপর গোসল ফরজ হয়েছে। এমন নাপাক পানি যে নাপাক পানিগুলা আব্বা আম্মার মেহনতে বের হওয়ার পরে আব্বা আম্মা এগুলাকে দেখে ঘৃণা করেছে। এমন নাপাক আর ঘৃণিত পানি থেকে দয়াময় রব্বুল আলামিন দয়ার মায়া মোহাব্বত করে আমাকে আপনাকে সুন্দর চেহারা দিয়ে একটা মানুষ বানায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ বলে ধাপে ধাপে কয়েকটা চিল্লা তোমার মায়ের পেটের ভিতরে লাগাইয়া তোমাকে সুন্দর সূরত দিয়ে একটা মানুষ বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আসতে পারি নাই, বলেন বাজান পাঠাইছেন কে? বানাইছে কি দিয়া? নাপাক পানি দিয়ে। একটু খেয়াল করেন বাজান, নাপাক পানি দিয়ে আল্লাহ এত সুন্দর করে দামি করে বানাইছেন কেন? বেহুদানি বলেন না, অনর্থক, বেকার। আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ পাক বলেন বান্দা একথা কখনোই ধারণা করিও না আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠাইলাম। আবার এই কথাও ধারণা করিও না তোমরা আমি আল্লাহর দরবারে ফিরে আসা লাগবে না। এই বান্দা আমি আল্লাহ একটা উদ্দেশ্য সফল করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। একদিন আগে হোক একদিন পরে হোক তোমাদের সবাইকে আমি আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। বলেন ঠিক কিনা? এ মুসলমান আমার বাবা,